You are the violence pulling me down. আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সারা দেশে ব্যাপক হাইপ ক্রিয়েট করা ফোন ওয়ালটন প্রিমো S8 মিনি। এই ফোনটি নিয়ে কেন এত হাইপ ক্রিয়েট করা হয়েছে? বেসিক্যালি যে প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি যে স্পেক্স প্রোভাইড করা হচ্ছে সেটা আসলে অনেকটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। ফোনটিতে গর্জিয়াস লুকিং ডিজাইনের পাশাপাশি থাকছে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, সেই সাথে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়াও ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 এর মতো ভালো মানের একটা চিপসেট কিন্তু প্রোভাইড করা হচ্ছে। আসলে সব মিলিয়ে ফোনটির স্পেক্স দেখে রীতিমতো অবাক আমাদের দেশবাসী, বাট রিয়েল লাইফ পারফরমেন্স কেমন সেটাই জানাবো আজকের এই ইনডেপথ রিভিউ। কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রিভিউ শুরু করা যায়। শুরুতেই শর্টকাটে করে নিচ্ছি ফোনটির আনবক্সিং। বক্স কন্টেন্টের মধ্যে ডিভাইসটি ছাড়াও আমরা পেয়ে যাচ্ছি একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ 15,000 টাকা প্রাইস রেঞ্জের নিচে কোনো স্মার্টফোন থেকে আমরা এই প্রথমবার 18 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি। দেন ফোনটিতে থাকছে দুটি ব্যাক কভার। এটাও কিন্তু সারপ্রাইজ করার মতো, কারণ এই প্রথমবার আমরা দেখতে যাচ্ছি যে কোনো ফোনের সাথে দুটি ব্যাক কভার প্রোভাইড করা হচ্ছে, তবে দুটো কিন্তু একই রকম নয়, দুটোর মধ্যে ভিন্নতা রয়েছে। দেন দেখতে পাচ্ছি একটি USB Type-C কেবল, সিম ইজেক্টর এবং দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল এবং একটি গ্লাস প্রোটেক্টর। এই ছিল বক্সে থাকা মূল কন্টেন্টগুলো। ওয়ালটন প্রিমো S8 মিনি এর ডিজাইন এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে, বিশেষ করে এর রিয়ার পার্টের ডিজাইন। এটি ডিফারেন্ট লাইট কন্ডিশনে ডিফারেন্ট একটা লুক দেয়, যেটি দেখতে কিন্তু বেশ ভালো লাগে এবং হাতে নিয়েও কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। আর পিছনের দিকে ম্যাট ফিনিশ থাকায় আঙ্গুলের চাপ খুব একটা পড়ে না, তবে কিছুটা পিচ্ছিল। রিয়ার পার্টে থাকা ক্যামেরা বামটি আমার কাছে কিছুটা ক্লাসিক্যাল মনে হয়েছে, আর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটি কম্পারেটিভলি আমার কাছে কিছুটা উঁচুতে মনে হয়েছে। এর আনলকিং স্পিড বেশ ফাস্টই ছিল, তবে অ্যানিমেশনের কারণে আপনার কাছে কিছুটা ডিলে মনে হতে পারে। যদি ফোনটির সামনের দিকে তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে। আপার সিন এবং সাইড বেজেল ঠিকঠাক থাকলেও লোয়ার সিনটি কম্পারেটিভলি একটু মোটা মনে হয়েছে। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস, যার কারণে ওয়ালটনকে মাস্ট বি সাধুবাদ জানাই যে এই বাজেটে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছি। দেন নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। একটি সিঙ্গেল স্পিকার থেকে আমরা যেটুকু সাউন্ড কোয়ালিটি আশা করে থাকি, আই হোপ আমি সবটুকুই পেয়েছি। বাট এখানে ভলিউম 80%-এর বেশি নিয়ে গেলে কিছুটা ডিস্টরশন পাওয়া যাচ্ছিল। ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার। পাওয়ার বাটনের পজিশন ঠিকঠাক থাকলেও ভলিউম রকারটি বেশ উঁচুতে ছিল। এক্ষেত্রে যদি ভলিউম রকারটি বাম পাশে দেওয়া হতো তাহলে আমার মনে হয় চমৎকার হতে পারত। বাম পাশে থাকা সিম কার্ড স্লট দিয়ে আপনি দুটি সিম কার্ড ব্যবহারের পরেও একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির হ্যান্ড ফিলের কথা বলতে গেলে এটি বেশ স্লিমই লেগেছে, তবে 200 গ্রামের উপরে ওজন হওয়ার কারণে ফোনটি আমার কাছে কিছুটা ভারী লেগেছে। আর ফোনটি চড়া হওয়ার কারণে এক হাতে অপারেট করাও কিন্তু কিছুটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। ওভারঅল আমি যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে বলবো যে এই বাজেটের অন্যান্য স্মার্টফোন থেকে ডিজাইনের দিক থেকে খানিকটা এগিয়ে থাকছে ওয়ালটন প্রিমো S8 মিনি। ডিসপ্লে সেকশনে ফোনটিতে থাকছে 6.53 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে। আমার কাছে এই জিনিসটা বেশ দারুণ লেগেছে যে 14,000 টাকা প্রাইস রেঞ্জের একটি স্মার্টফোন থেকে আমরা ফুল HD+ রেজুলেশনের একটি ডিসপ্লে পাচ্ছি। এই ডিসপ্লে স্ক্রিন টু বডি রেশিও 19.5:9। ডিসপ্লেতে কোনো প্রকার শার্পনেসের গার্ডটি আমি লক্ষ্য করিনি, যেহেতু ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে ছিল। আর এতে খুব ভালো করে খেয়াল করেছি, এতে টাচ লেকেন্সি জনিত কোনো ইস্যু নেই বা কালার শিফটি জনিত কোনো ইস্যু আমরা খুঁজে পাইনি। সানরাইজ ভিজিবিলিটি নিয়ে আমি একদম কমপ্লেন করছি না, কারণ ফুল সানরাইজে অপারেট করতে এতে আমি খুব একটা প্রবলেম কিন্তু ফেস করিনি। ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট বলছে এতে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে একটি রেইনবো গ্লাস, যদিও এই গ্লাসের নাম এর আগে আমি খুব একটা শুনিনি। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665, আর জিপিইউ হিসাবে এতে থাকছে অ্যাড্রেনো 610। এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রায় 1 থেকে 2 বছর আগে যে স্মার্টফোনগুলো 15 থেকে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ হয়েছে, প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনে এই চিপসেটটা ব্যবহার করা হয়েছে। স্পেশালি এর পারফরমেন্সটা বেশ স্টেবল ছিল, যে কারণে আমরা এই চিপসেটটাকে 15 থেকে 20,000 টাকা প্রাইস রেঞ্জের একটা জাতীয় চিপসেট হিসাবে গণ্য করেছি। সো এই চিপসেটটাকে আমি এই বাজেটের মধ্যে খুব একটা খারাপ বলবো না, তবে চিপসেটটা কিছুটা হলেও পুরনো। রিয়েল লাইফেও আমরা এই চিপসেট থেকে বেশ স্টেবল একটা পারফরমেন্স পেয়েছি। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম যথেষ্ট ফাস্ট ছিল।
আর মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো ছিল। এতে আমরা পাবজি, কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9-এর মতো হেভি গেমগুলো প্লে করেছি। তবে এই ক্ষেত্রে আপনি যদি হাই গ্রাফিক্সে পাবজি প্লে করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি লেগ বা ফ্রেম ড্রপ জনিত ইস্যু খুঁজে পাবেন। বাট এই ক্ষেত্রে আপনি গ্রাফিক্স যতটা কমিয়ে নিতে পারেন ততটাই ভালো পারফরমেন্স পাবেন। এই ক্ষেত্রে আমরা কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9 থেকেও কিন্তু আমরা একই ধরনের পারফরমেন্স পেয়েছি। তবে একটা কথা আপনাদেরকে বলি যে এই ফোনটা হেভি গেমারদের জন্য মোটেও পারফেক্ট হয়। তবে মডারেট ইউজার যারা রয়েছেন তাদেরকে কিন্তু বেশ ভালোই সাপোর্ট দিতে পারবে, কারণ এতে আমি প্রায় 1 ঘন্টার মতো পাবজি প্লে করাতে গিয়ে খুব একটা হিটিং ইস্যু পাইনি, আর রেগুলার ইউজে কিন্তু হিটিং ইস্যু খুব একটা ছিল না। সো এই ক্ষেত্রে মডারেট ইউজারদের জন্য এটা কিন্তু বেশ পারফেক্ট। এবারই আমরা ফোনটির অপারেটিং সিস্টেমে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি। অ্যান্ড্রয়েড 11-এর উপর বেস করে বিস্মার্টে রান করছে ফোনটি। ওয়ালটনের এই ফোনের প্রথমবার বিস্মার্ট ইউআই দেখা পেলাম। এর ইউআই অনেকটাই কাস্টমাইজ ছিল, বিশেষ করে নোটিফিকেশন বারটি বেশ গোছানো। এর ইউআই 2-1 ল্যাগজনিত ইস্যু খুঁজে পেয়েছি, তবে আশা করছি এটা নেক্সট কোনো আপডেটে হয়তো ফিক্সড হয়ে যাবে। ফোনটির রিয়ারে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 16 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। এই জিনিসটা আমার কাছে বেশ দারুণ লেগেছে যে এই বাজেটে ওয়ালটন আল্ট্রা ওয়াইড সেন্সর দিয়েছে। দেন ফোনটিতে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। আর ফোনটির সেলফিতে দেওয়া হয়েছে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরার দুটো জিনিস আমার কাছে বেশ সারপ্রাইজ লেগেছে। প্রথমত মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা উভয় ক্যামেরাতে 4K 30 FPS ভিডিও শ্যুট করা যায়। দ্বিতীয়ত হচ্ছে এই বাজেটে আল্ট্রা ওয়াইড ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে। ছবির কোয়ালিটি বাজেট হিসাব করলে অ্যাভারেজ বলতে পারি। ডে লাইট কিংবা প্রপার লাইট কন্ডিশনে এর ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায়। ছবিতে ওভার এক্সপোজারের বিষয়টি বেশ লক্ষণীয়। ছবিতে ডিটেলস এবং শার্পনেসের পরিমাণ অনেকটাই কম মনে হয়েছে আমার কাছে। লো লাইটের ছবিগুলো বাজেট হিসাব করলে বলা যায় ওকে, তবে শাটার স্পিড কিছুটা উইক মনে হয়েছে আমার কাছে। আল্ট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্স আমি বলবো যে বাজেট হিসাব করলে ওকে, যার কিছু স্যাম্পল আপনারা নিজেরা একটু দেখে নিতে পারেন। তবে এই দুটি মেইন ক্যামেরা ছাড়াও বাকি দুটি ক্যামেরার পারফরমেন্স অ্যাজ ইউজুয়ালি ছিল বলবো। ফোনটির লো লাইটের ছবিগুলো অ্যাভারেজ ছিল, যা আপনারা একটু নিজেরাই দেখে নিতে পারেন। 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থেকেও আমরা অ্যাভারেজ রেজাল্টে পেয়েছি। ছবির কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, তবে এক্সট্রিম লেভেলের তেমন কিছুই না। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসের কিছুটা ঘাটতি আমার কাছে পরিলক্ষিত হয়েছে। ওভারঅল এই ফোনের ক্যামেরা কোয়ালিটি আমি বলবো যে অ্যাভারেজ ছিল। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি স্যাটিসফাই, কারণ এই ফোনটাকে আমি বেশ কিছুদিন ধরে আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করছি। আর এটা ব্যবহার করতে গিয়ে দেখলাম যে আমার যে রেগুলার ট্র্যাক্স রয়েছে সেগুলো প্রায় আমি একদিন অনায়াসে পার করতে পারছিলাম। হেভি ইউজ করে প্রায় আমার একদিন চলে যাচ্ছিল, আর নর্মাল ইউজ করে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ আমি অনায়াসে পেয়ে যাচ্ছিলাম। আশা করি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কেউই অসন্তুষ্ট হবেন না। আদার্স ফিচারের মধ্যে বলতে গেলে ফোনটিতে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সহ এভরিথিং টেস্ট করেছি। যেহেতু আমি আপনাদেরকে আগে বলেছি যে এটা প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করেছি আমি বেশ কিছুদিন, আর সেটা করতে গিয়ে আমি ঢাকার বাইরেও গিয়েছি। ঢাকার বাইরে গিয়েও কিন্তু আমি নেটওয়ার্কে কোনো প্রবলেম খুঁজে পাইনি, অথবা ইন্টারনেট ডাউনলোড আপলোড স্পিড সহ কোনো কিছুতে আমি কোনো প্রবলেম আমি খুঁজে পাইনি। ভিউয়ার্স, এই হচ্ছে ওয়ালটন প্রিমো S8 মিনি নিয়ে আমার ফুল অবজারভেশন। অনেকেই হয়তো অলরেডি ডিসাইড করে ফেলেছেন যে ফোনটিকে কিনবেন নাকি কিনবেন না। তারপর যদি আমার মতামতের কথা জানতে চান তাহলে যদি আমি একটু আলাদা করে বলি তাহলে বলবো ডিজাইনের দিক থেকে আমার কাছে এই বাজারে যথেষ্টই ভালো লেগেছে। দেন ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং ভালো মানের চিপসেট। তবে এখানে ক্যামেরা কোয়ালিটিটা অ্যাভারেজ রয়েছে, এটা আমি আগেও বলেছি। সো এই বিষয়টা যদি আপনারা কনসিডার করতে পারেন তাহলে কিন্তু আপনারা 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার, সো সব মিলিয়ে এই ফোনটা অনায়াসে আপনারা কিনতে পারেন। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।